অন্যের টেন্ট পর্যন্ত ধোঁকা দিয়ে বাসা বন্ধ করার নামে ধোঁকা দিয়ে নিয়ে পালিয়ে গেছে। আমি কিন্তু শুনেছি এখানে এরকম ঘটনা ঘটছে এই বাসার মধ্যে শুনেছি। রাতের বেলা ঘুমাইছিল নাকি রাতের বেলা ঘুমাইছিল, পরে ফজরে পালাই গেছে নাকি পালাই গেছে। তো কথা হচ্ছে উনি সবার লিডার। আচ্ছা আচ্ছা, আমি তো দরকার লিডারেরই, আমি তো লিডারের সাথে কথা বলতে হবে। আপনি কথা বলেন না কেন? আপনি কি সবার লিডার? এটা কি সত্য? আপনি যতটুকু বলেন এটা কি আসলে সত্য যে আপনি লিডার? হ্যাঁ, কথা বলেন। আসলে কি আপনি সবার লিডার? হুম? আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, সরিষার তেল দেন তো এখানে। আপনি যদিও মুসলিম হন, আমি যতটুকু জানছি, যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, আপনি প্রত্যেকটা ব্যক্তিকে বাসার মানে সবাইকে প্রায় একের পর এক মানে অনেক ভয়াবহ ভাবে আক্রমণ করতেছেন। এমনকি আপনি সবাইকে আতঙ্কের উপরে রাখছেন, কারণটা কি আমাকে কি একটু বলা যাবে? যদি কোনো কারণ থাকে তাহলে আমি চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করার জন্য। আপনি কি বলতে পারবেন আমাকে কি কারণে এরকম করতেছেন আপনি? এবং এই যে এই মহিলার পিছনে আপনি প্রায় অনেক আগে থেকেই লেগে আছেন, তার কারণটা কি যদি আমাকে একটু জানাইতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো। বলা যাবে? হ্যাঁ, কথা বলেন। কথা বলেন না কেন আপনি? কথা বলা যাবে না? কথা বলেন, কথা বলেন। আপনি কি কথা বলবেন? কথা বলবেন? আপনি কি কথা বলবেন আমার সাথে? আপনি কথা বলতেছেন না কেন? এই হাতটা একদম ডাক দেন তো। লোক লাগবে, আরো লোক লাগবে। আপনি একটু আমার সাথে কথা বলেন। আপনি কিন্তু কথা বলতেছেন, আপনি অনেক বেয়াদবি করতেছেন আমার সাথে। কারণটা কি? আপনি কারণটা কি? হ্যাঁ, কথা বলেন না কেন আপনি? আপনি কথা বলেন না। তো আমি আজকে আপনাদের বিষয়ে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি যে আমি আজকে একটা জায়গায় আছি, জায়গাটার নাম হচ্ছে আহ, সারা হলো গফরগাঁও, ময়মনসিংহ জেলা। তো আমি এখানে আসার আগে অবশ্যই এই জায়গাটা সম্পর্কে আমি একটু ভেরিফাই করে নিচ্ছি, পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি সমস্যাটা কি। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সতর্কতার জন্য। একটা জিনিস কি দেখেন, এই যে আমার সামনে যে ব্যক্তিটা আছে, যে মহিলাটা আছে, ওনার যখন 12 বছর বয়স, 12 বছর বয়স থেকেই ওনার উপরে মানে জিনের প্রভাব সৃষ্টি হয়। বিশেষ করে একটা দিন সে সাপের রূপ প্রথমে ধারণ করে দেখা দিচ্ছে। আর বিশেষ করে জিন জাতি যারা, তারা দুইটা রূপ ধারণ করতে সব থেকে বেশি পছন্দ বোধ মনে করে। একটা হচ্ছে বিড়াল আর একটা হচ্ছে সাপ। যে কোনো মানুষের যদি এরকম কোনো সমস্যা হয়, সর্বপ্রথম তার এই সমস্যাটা আগে দেখা দিবে যদি দিনের কোনো প্রবলেম দেখা দেয়। কারণ কি এরা মানুষকে দেখা দেয় একত্রে দুইটা রূপ ধারণ করে বেশিরভাগের বেশি। এরপরে স্বপ্নের যুগে তারা মানুষকে বিভিন্নভাবে এই ভয় দেখায়, এটা ওটা দেখায়, মানুষকে কনফিউজ করে। তো এনার যে সমস্যা, এটা কিন্তু সাধারণ কোনো প্রবলেম না। এটা হচ্ছে কি দেখেন যে এনার সমস্যা তো অনেক মানুষেরই আছে, কিন্তু এনার সমস্যাটা একটু অন্যরকম। এনার সমস্যাটা একটু আরো ক্রিটিক্যাল। যে এই জায়গার ভিতরে, বাসার ভিতরে এই এনার চিকিৎসা দিতে এখন পর্যন্ত কমপক্ষে কতজন আসছে, কতজন আনুমানিক 20 জন হবে। কবিরাজ দেখাইছেন কতগুলো আপনি সুস্থতার জন্য?
অনেক প্রকার জানিস। তো যাই হোক ওনার ফ্যামিলির কথা অনুযায়ী প্রায় 20-30 জনের উপরে কবিরাজ থাকানো হয়েছে। সেক্ষেত্রে ওনার অনেক আগে থেকে যেহেতু সমস্যা সমস্যা কিন্তু অনেক জটিল। সেক্ষেত্রে যত সময় গেছে তত কিন্তু সমস্যাটা আরো পুরানা হয়ে উঠছে, ওঠার কারণে কিন্তু এই সমস্যাটা আরো বাড়ছে। তো সেক্ষেত্রে আহ, একটা জিনিস দেখেন, এই দিনের সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, এই সমস্যা যদি একেবারে কেউ রিমুভ করতে না পারে, তাহলে এই দিন থেকে একটা মানুষের কিন্তু ক্যান্সারের রোগ পর্যন্ত একটা মানুষের শরীরে সৃষ্টি হয়। তো দেখেন, ওনার কিন্তু আল্লাহর রহমতে এরকম কোনো শরীরে রোগ ধরা পড়েনি, কিন্তু উনি ওনাকে এমনভাবেই মানে ওনাকে শুধু না, এনার থেকে শুরু হয়েছে এবং এনার যে পুরো বাসার মধ্যে মানে প্রত্যেকটা ব্যক্তিকে একটা আতঙ্কের মধ্যে রাখছে, প্রত্যেকটা ব্যক্তি মানে এমন একটা আতঙ্ক যে মানে এটা বলার মতো কেউ বলে বুঝাইতে পারবে না। প্রত্যেকটা ব্যক্তির একটা না একটা সমস্যা আছে সবারই। তো কথা হচ্ছে কি, ওনার কথা অনুযায়ী মানে এই সম্পত্তি হলো ওদের, সবকিছু ওদের, ওরা এখানে থাকতে দিবে না, বিভিন্ন রকম তাদের মানুষকে সবাইকে বলে মানে তাদের ব্রেনটা একটা জিনিস ঢুকাই দিচ্ছে, সেটা হচ্ছে একটা ভয়। এই ভয়টার কারণে কিন্তু আজকে ওদের পরিবার অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে অলরেডি। অনেক টাকা পয়সা কবিরাজের পিছনে খরচ করছে, এতে কোনো লাভ হয়নি। তো এজন্য আমার কথা হলো, কোনো কবিরাজ আপনারা যারা চিকিৎসা করেন, যদি এরকম কোনো রোগীর চিকিৎসা নিতে আসেন, অবশ্যই যদি আপনি না পারেন চিকিৎসা দিতে তাহলে আপনি ওখানে কোনো সময় যাবেন না, বেকার একটা রুগীকে আপনি হেনস্থা করবেন না, তাদের পরিবারকে এভাবে কোনো সময় ধোকার মধ্যে ফেলাবেন না। কারণ কি, যেরকম আমাকে ওনারা ডাকছে একটা আত্মবিশ্বাস নিয়ে ডাকছে, এরকম আপনাকেও ডাকবে একটা আত্মবিশ্বাস নিয়ে। তবে মানুষকে কোনো সময় চিকিৎসা দিতে না পারলে বলবেন আমি পারবো না, আপনি চলে যাবেন। কিন্তু চিকিৎসা দেওয়ার নামে আপনি ধোকা দিয়ে আপনি কোনো সময় যাবেন না। আজকে এই সমস্যাটা কেউ সমাধানই করতে পারেনি, আমি আশ্চর্য হয়েছি। আর এখন যে এরকম খুব সাবধান, যেহেতু মিডিয়ার জামানা এবং এমনিও যারা এই লাইনে যারা কবিরাজি করে, যদি এরকম কেউ করে অবশ্যই আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন। আর কোনো কবিরাজ ভুল করে এই ধরনের কাজ কোথাও যে করবেন না। যদি একটা রোগীকে আপনি সুস্থ করতে না পারেন, কখনো তার চিকিৎসা আপনি হাতে নেবেন না, নিয়ে বদনাম ছড়াবেন না সমাজে। আপনি যদি কিছু জানে থাকেন, আপনি যতটুকু জানেন আপনি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। এতটুকু, আমি শুধু এতটুকু বললাম, যতটুকু জানেন আপনি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। আর না বুঝে না শুনে একটা রোগীর কখনো চিকিৎসা দিতে যাবেন না। আমি ওনার যে সমস্যা দেখতে, এটা কিন্তু অনেক আগেই সমাধান হওয়ার কথা। দেখেন, উনি কিন্তু হাজির হয়েছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার সাথে কথা বলার মতো কিন্তু সৎসাহসিকতা উনি দেখার সাহস পায়নি। অর্থাৎ অনেক পিছলা, জিন জাতিটাই এরকম ভাই। তবে একটা রোগীর পিছনে চিকিৎসা দিতে গেলে কমপক্ষে তো 3টা মাস আপনার চিকিৎসা দিতে হবে। আপনারা তো জানেন, আমার তো এরকম অসংখ্য ভিডিও আছে, আমাদের ভিডিওগুলো ফলো করেন, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। রিয়াল চিকিৎসা দেবেন, ফ্যাক্ট চিকিৎসা দিয়ে মানুষকে কোনো সময় ধোকার মধ্যে ফেলাবেন না। এরকম দেখেন, আজকে একটা সমস্যার কারণে আপনি যারা যারা আসছে, শুধুমাত্র তার প্রাথমিক চিকিৎসা দিতে কষ্ট দিতে, এরপরে গেছে উল্টা আরো রুগীকে রাগান্বিত করা, জিনকে রাগান্বিত করা, এবং জিনকে রাগান্বিত করা মানে তার পরিবারকে বিপদে ফেলা। এই জিনিসটা মাথায় রাখবেন। কোনোভাবেই কোনো কবিরাজ না বুঝে না শুনে না জেনে একটা রুগীর চিকিৎসা দিবেন না, একটা রুগীর ট্রিটমেন্ট দিবেন না। একটা কবিরাজের কারণে একটা রুগী মারা যেতে পারে, একটা ডাক্তারের কারণে একটা পেশেন্ট মারা যেতে পারে। এজন্য আপনি চিকিৎসা দিতেন, হায়াত মুহূর্তের মালিক আল্লাহ তাআলা। রোগী মারা গেছে, আপনি চিকিৎসা ঠিক আছে, এক্ষেত্রে আপনি দায়ী থাকবেন না। কিন্তু আপনার ভুল চিকিৎসার কারণে যদি একজন মারা যায়, মনে রাখবেন এটার জন্য আপনি দায়ী। আপনার ভুল চিকিৎসার কারণে যদি একটা রোগী বিপদগ্রস্ত হয়, এটার জন্য আপনি দায়ী। এই জিনিসগুলো মাথায় রাখবেন ভাই। প্রত্যেকটা ব্যক্তি, বর্তমান সচেতন সমাজ, সবাই সচেতন হবে। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং সকলেই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে।